নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাদ্র মাসের 7 তারিখ মঙ্গলবার, শুক্লাপক্ষের দ্বাদশী তিথি। মহাভারতের বন পর্বের 4র্থ অধ্যায়ের অন্তিম অংশ, বিদুরের কাম্যক বনে গমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। বিদুর বললেন, হে মহারাজ, যদি আপনার পুত্র আনন্দিত হয়ে পাণ্ডবদের সঙ্গে একসঙ্গে রাজ্য ভোগ করতে সম্মত হয়, তাহলে আপনার আর কোনো সন্তাপের বিষয় থাকবে না। না হলে দুরাত্মা দুর্যোধনকে সরিয়ে ধর্মাত্মা যুধিষ্ঠিরের হাতে আধিপত্য সমর্পণ করুন। অজাতশত্রু পাণ্ডুর পুত্রগণ রাগ বিদ্বেষ শূন্য হয়ে ধর্মত পৃথিবী শাসন করুন। তাহলে সমস্ত রাজাগণ বৈশ্যদের মতো আমাদের উপাসনা করবেন। দুর্যোধন, শকুনি, সুতপুত্র কর্ণ আনন্দ সহকারে পাণ্ডবদের শরণাগত হোক এবং দুঃশাসন সভার মধ্যে ভীম এবং দ্রৌপদীর কাছে ক্ষমা চাক। হে রাজন, আপনি যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিয়ে রাজ্যে অভিষিক্ত করুন। আপনি আমাকে উপদেশ দেওয়ার কথা বলেছিলেন, আমার যা মনে হয় তা বললাম। এখন সেই অনুসারে কাজ করলেই আমি কৃতকার্য হব। তখন ধৃতরাষ্ট্র বললেন, হে বিদুর, তুমি যে সময় সভার মধ্যে আমার এবং পাণ্ডবদের সামনে এই সমস্ত কথা বলেছিলে, সেই সময় এই সকল পাণ্ডবদের মঙ্গলকর এবং আমাদের অমঙ্গলকর কথা বলে মনে হয়নি, কিন্তু আজ স্পষ্টই মনে হচ্ছে তুমি পাণ্ডবদের মঙ্গলের জন্যই এই সকল কথা বলছো। আমাদের মঙ্গলের জন্য তোমার বিন্দুমাত্র কোনো চেষ্টা নেই। আমি কিভাবে পাণ্ডবদের জন্য নিজের পুত্রদের ত্যাগ করব? পাণ্ডবেরাও আমার পুত্র বটে, কিন্তু দুর্যোধন আমার দেহ থেকেই জন্ম লাভ করেছে। হে বিদুর, কোন সমদর্শী ব্যক্তি পরের জন্য নিজের দেহকে পরিত্যাগ করতে উপদেশ দেয়? কিন্তু আমি তোমাকে যথেষ্ট সম্মান করি। স্পষ্টই মনে হচ্ছে তুমি আমাকে অমঙ্গলজনক কোনো উপদেশ দিচ্ছ। অতএব তুমি এই স্থানে থাকো কিংবা অন্য স্থানে গমন করো, তাতে আমার কোনো ক্ষতি নেই। বুঝলাম, কুলটা স্ত্রীকে ভালোভাবে সান্ত্বনা দিলেও সে স্বামীকে পরিত্যাগ করে থাকে। মহারাজ ধৃতরাষ্ট্র এই কথা বলে সহসা উঠে অন্তঃপুরে প্রস্থান করলেন। মহাত্মা বিদুরও এ কাজ হবার নয়, এই কথা বলতে বলতে পাণ্ডবদের কাছে গমন করলেন। আজ মহাভারতের বন পর্বের 4র্থ অধ্যায়ে অন্তিম অংশ, বিদুরের কাম্যক বনে গমন পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, জীবাণু সংক্রমণ। বৃষ, পত্নী কলহ। মিথুন, সুখভোগ। কর্কট, অপচেষ্টা রোধ। সিংহ, আর্থিক অনটন। কন্যা, অকারণে ভীত। তুলা, ঋণ প্রাপ্তি। বৃশ্চিক, স্বপ্ন পূরণ। ধনু, পুরস্কৃত। মকর, স্পষ্ট কথায় বিবাদ। কুম্ভ, অম্লরোগে কষ্ট। মীন, বিদ্যা অনুরাগ। এই ছিল
আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।